দেখো নেটওয়ার্ক ডিভাইসসমূহ দেখো কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে বা ব্যবহার করতে কিছু ডিভাইসের প্রয়োজন হবে, সেগুলোকে বলা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, যা হচ্ছে মডেম, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে। প্রথমে দেখি মডেম। মডেম মডেম এই মডেম শব্দটা আছে মডুলেশন এবং ডিমডুলেশনের ডেম থেকে, মডুলেশনের এবং ডিমডুলেশনের ডেম থেকে মডেম। ঠিক আছে, মডুলেশনের কাজ কি? আমরা যদি বলি এগুলোকে ডিজিটাল সিগন্যাল বলে থাকি। ঠিক আছে, এই ডিজিটাল সিগন্যালগুলোকে মূলত কী করা হচ্ছে, তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে, এরপরে সেটাকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এই ডিজিটাল সিগন্যালটাকে তড়িৎ সিগন্যাল এই যে তারের মাধ্যমে পরিবর্তন করতেছে, এখানে লাগছে মডুলেশন। আর ডিমডুলেশন আছে অ্যানালগটাকে আবার কী করতেছে, এই অ্যানালগ থেকে আবার ডিজিটাল করতেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের লাগতেছে ডিমডুলেশন। অর্থাৎ মডুলেশনের কাজ আছে ডিজিটালকে অ্যানালগ করা, আর এটা হচ্ছে মডুলেশন। ঠিক আছে, এটা মডুলেশন। আর অ্যানালগকে কী করতেছে, এই যে ডিজিটাল করতেছে, এটাকে বলছে ডিমডুলেশন। মডুলেশনের আর ডিমডুলেশন ডেম নিয়ে তৈরি হয়েছে মডেম। তাহলে মডেমের কাজ তোমরা অলরেডি বুঝে গেছো যে মডেম আসলে কী কাজ করে। এরপর দেখো রিপিটার। রিপিটার বলতে কি, ধরো আমরা একটা কেবলের একটু আগে আমরা কেবল পড়লাম। ঠিক আছে, আমরা একটু আগে কী বললাম বলতো, কেবল পড়লাম। ঠিক আছে, সেই কেবলের ক্ষেত্রে 100 মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে একটা কেবল, বাট আমরা যেখান থেকে ডেটা পাঠাতে চাচ্ছি তার দূরত্ব হচ্ছে 1000 মিটার। কত মিটার বলতো? 1000 মিটার। 100 মিটার যাওয়ার পরে এই কেবলটা এই জায়গাতে দুর্বল হয়ে যাবে, সিগন্যালটা কী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তখন আমরা কী করবো, এই জায়গায় একটা ডিভাইস বসাবো, সেই ডিভাইসটা হচ্ছে রিপিটার। ঠিক আছে, রিপিটারের কাজ হচ্ছে দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করা। যদি বলা হচ্ছে রিপিটারের কাজ কি, দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করা হচ্ছে মূলত রিপিটারের কাজ। আচ্ছা, এরপর দেখো হাব এবং সুইচ। এটা মূলত এক্সট্রা টপোলজিতে ব্যবহার করা হয়। ধরো এখানে একটা ডিভাইস আছে, ঠিক আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আমরা রাখছি, এখানে একটা কম্পিউটার রাখছি, এখানে একটা কম্পিউটার, কেন্দ্রে একটা ডিভাইস আছে, এটা আছে হাব অথবা সুইচ আছে। ঠিক আছে, এখন হাব আর সুইচ আমরা একসাথে পড়বো, কারণ হচ্ছে দেখো হাব আর সুইচের কাজ হচ্ছে একাধিক কম্পিউটারকে একটা কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করা। এই কম্পিউটারটা যদি একে ডেটাটা দিতে চায় তাহলে আগে এই জায়গায় দিতে হবে। এখন হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা কী, মনে রাখবা যে হাব মানে হচ্ছে হাবা বাবা, মানে বুঝে না সে। ধরো তোমার একটা বন্ধু আছে হাবা বাবা, তাকে বললা যে তুমি এই কথাটা কাউকে বলিও না, সে কী করলো, সবাইকে বলে দিল। ঠিক আছে, বাট সুইচ, ঠিক আছে, যদি ও বলো যে এই কথাটা কাউকে বললো না, ও কাউকে বলবে না, অথবা এই কথাটা যাকে বলতে বললো তাকেই শুধুমাত্র বলবে। ঠিক আছে, তাহলে হাবের কাজ হচ্ছে, দেখো এ যদি বলে যে আমি একটা এক যদি বলে হাবকে বলে যে শুধু তুমি 2 নম্বর কম্পিউটারকে কী দিবা, ডেটা দিবা। ঠিক আছে, ও কি করবে, শুধুমাত্র 2 নম্বর হাবটা কী করবে, সবাইকে দিবে। ও হাবা বাবা, ও একেও ডেটা দিবে, একেও দিবে, একেও দিবে। বাট এ যদি বলে যে তুমি সুইচকে বলে যে তুমি ডেটা দিবা, যে 3 নম্বরকে দিবা, ও শুধুমাত্র 3 নম্বরকে ডেটা দিবে, সুইচ অন্য কাউকে ডেটা দিবে না। তারপর যদি বলো যে সিকিউরিটির দিক থেকে হাব ভালো নাকি সুইচ ভালো, অবশ্যই সুইচ ভালো। আবার খরচের দিক থেকে কিন্তু হাব একটু সস্তা। এরপর দেখো রাউটার। মনে রাখবা যে রাউটার হচ্ছে একটা বুদ্ধিমান ডিভাইস বলা হয়ে থাকে। কেন বলা থাকে, একটা রাউটার আন্ডারে যতগুলো আমাদের কী বলে আমাদের মোবাইল ফোন অ্যাক্সেস আমরা করি, ওয়াইফাই চালাই, ও সবাইকে বুঝতে পারে সব কিছু। ঠিক আছে, আবার ডেটা ফিল্টারিং করতে পারে। পরীক্ষা আসবে যে নিচের কোনটি ডেটা ফিল্টারিং করতে পারে, মনে রাখবা যে সুইচ এবং রাউটার ডেটা ফিল্টারিং করতে পারে। এরপর আছে ব্রিজ। একই দেখো ভিন্ন ভিন্ন যে নেটওয়ার্কগুলোকে আছে সেইগুলোকে সংযুক্ত করে সুইচ, ব্রিজ। এরপর আছে গেটওয়ে। ধরো একদম ভিন্ন কিছু নেটওয়ার্ক আছে, ধরো এটা আছে এক ধরনের নেটওয়ার্ক, ওটা আছে এক ধরনের নেটওয়ার্ক। এই দুটো নেটওয়ার্ককে আমাদের সংযুক্ত করার জন্য মূলত গেটওয়েটা ব্যবহার করা হয়ে থাকে।